তুমি এখন ঠিক আছো ভাই? কথা বলো আমার সাথে একটু। হ্যাঁ, সুস্থ আছো? হ্যাঁ। কোনো সমস্যা? না। আচ্ছা, এই মাত্রই কাজ শেষ হয়েছে তোমার। আমরা এই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করবো এখন। কষ্ট হচ্ছে না তো? না, কষ্ট হয় না। আচ্ছা, ঠিক আছে। গাইনোকমাসিয়া কোনো রোগ না। আপনি এটা সবসময় বলেন আমাকে যে গাইনোকমাসিয়া রোগ না। প্রতিটা রোগীর পরিবার আমাকে বলে গাইনোকমাসিয়া রোগ না, কেন অপারেশন করবে? আমিও তো সেটাই বলি, এটা তো একটা রোগ না, কেন আপনি অপারেশন করবেন? আমি কিন্তু কখনোই অপারেশন করতে বলি না, কিন্তু কেন করবেন প্রশ্ন কিন্তু এখানেই। এবং কেন এত অপারেশন হচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে কি, মানুষ এই দুনিয়াতে আসছে খুব কম সময়ের জন্য। এই কম সময়ের মধ্যে সে চায় তার জীবনটাকে নিজের মতো করে উপভোগ করার জন্য, তার সামর্থ্য অনুযায়ী। এখন এইখানে সবচাইতে যে প্রয়োজনীয় বিষয়টা সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক সুস্থতা। গাইনোকমাসিয়া হলে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। দেখতে পাচ্ছেন এই যে আজকে পেশেন্টের অবস্থা খুবই খুবই ছোট, এটা কোনোভাবেই বড় বলা যায় না। কিন্তু প্রবলেমটা হয়ে দাঁড়ায় কি, যখন এই ছেলেটা সমাজে মিলতে যায়, চলতে যায়, তখন নিজের কাছেই এটাকে খুব বড় একটা রোগ মনে হয়। সেই কারণেই আজকের এই অপারেশন ভিডিওটা ব্লার করে দিলাম, তারপরে যাতে বুঝতে পারেন কাজ হচ্ছে এইটুকুর জন্যই। আমরা এখানে কোনো রকম কোনো হোল করিনি, আমরা জাস্ট এক পুরো কাজ শুধু নিপলের এখান দিয়ে করেছি। কোনো টিউব দেওয়া হয়নি, একদমই টিউবলেস। এখনও ভিতরে অনেক স্যালাইন আছে, সেই কারণে ফুলে আছে। স্যালাইনটা যখন বের হয়ে যায় 2 দিন পরের অবস্থাও দেখতে পারবেন, সামনে আসতেছে ফুটেজগুলো। 2 দিন পরের কন্ডিশনটা দেখতে পারবেন যে 2 দিন পরে কত সুন্দর হয়েছে। সেটা 2 সপ্তাহ পরে কত সুন্দর যে হবে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই পেশেন্ট অপারেশন নিয়ে অত্যন্ত খুশি। 2 দিন পর যখন আমার সাথে কথা বলে, ভাই বিশ্বাস করেন ওনার চোখে মুখে এত পরিমাণে আনন্দ ভাসছিল যেটা বলার মতো না। একদমই আপনি যদি ফেস টু ফেস সামনে থেকে না দেখেন, আপনি বিশ্বাসই করতে পারবেন না যে একটা মানুষ একটা সামান্য অপারেশন থেকে এত বেশি খুশি, এত বেশি প্রশান্তিতে আছে। এই পেশেন্টের সময় কাটায় যে অবস্থাটা, এটা খুবই খুবই হালকা, খুব বেশি কিছু না। বাট এটা যার হয় সেই বুঝে যে কতটা দুশ্চিন্তা সে থাকে। এখনও অনেক স্যালাইন বুকে রয়ে গেছে। হ্যাঁ, সেটা আস্তে আস্তে শুকায় যাবে। যেহেতু কোনো টিউব দেওয়া হয় নাই, স্যালাইনগুলো বেরোতে পারে নাই, আস্তে আস্তে শুকাচ্ছে। প্রথম দিন যে অবস্থা ছিল এখন কি কমছে না? অনেকটাই কমে গেছে। অনেকটাই কমছে। প্রথম দিন তো অনেকটা ফোলা ছিল, তাই না? আজকে যেমন কমছে, সামনে আরও কমবে। না, হাত দিও না, হাত দিও না, হাতে চাপ দিও না, এগুলো কমে যাবে, ঠিক আছে? দিন যাবে আর কমবে, দিন যাবে আর কমবে। এটা আজকেই খুলে দেবো, এখনই খুলে দেবো। এই জন্যই তোমাকে আসতে বলছি যে একটু দেখি, চেক আপ টেক আপ করাই দিই, ঠিক আছে? এগুলো অনেক কমবে, অনেক কমবে। স্যালাইনগুলো একদমই বডি শুষে যাবে। 1 সপ্তাহ সময় লাগবে। হ্যাঁ, যদি আমরা এখানে ফুটা করে দিতাম তাহলে পানিগুলো বেড়ে যেত, আরও শুকায় গেছে। ভাইদের যেমন শুকায় গেছে, দেখছ? ওরকম তোমারও শুকায় যেত। তোমারটা যেরকম ওরকম বের করার সুযোগ নেই দেখে শুকাইতে সপ্তাহখানি সময় লাগবে। ওকে, ঠিক আছে, শুয়ে পড়ো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।